আজকের রেসিপি হলো নিরামিষ এঁচোড়ের রেসিপি। এঁচোড় মানেই অনেকে ভেবে বসো যে এঁচোড় নিরামিষ কিছুতেই হয় না। এঁচোড় মানেই পেঁয়াজ রসুন দিয়ে রান্না, একদমই নয়। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এঁচোড় রান্না করা যায় এবং যারা নিরামিষ খাও তাদের জন্য এই রেসিপিটা আজকে। তো চলো দেখে নাও নিরামিষ এঁচোড় কীভাবে রান্না করবে। তো প্রথমে আমি নিরামিষ এঁচোড় বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ বাদাম ভিজিয়ে তার খোসাটাকে চুলে রেখেছিলাম এবং দুটো টমেটো, কিছুটা পরিমাণ আদা এবং লঙ্কাটা নিয়েছি। তোমরা যেমন ঝাল অনুযায়ী নেবে। এবার আমি এটাকে মিক্সিতে নিয়ে নিলাম। লঙ্কা, আদা এবং টমেটো আর যে বাদামটাকে ভিজিয়ে চুলে রেখেছিলাম সেইটা ভালো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা সাইডে রেখে দিয়ে গ্যাসে কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে এরকম 4 টুকরো করে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেইটা ভেজে নেব। তোমরা যেরকম খুশি বড় বড় আলু কেটে নিতে পারো, কিন্তু যেহেতু এঁচোড়ে রান্না করছি তো আমি একটু ছোট ছোট কেটে নিয়েছি। ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি এঁচোড়টাকে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আমরা যেহেতু একটা গোটা এঁচোড় এনেছিলাম, ওখান থেকে হাফ এঁচোড় কেটে এবং সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলুটা একদম মিডিয়াম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এই পর্যায়ে আলুগুলোকে তুলে নেব এক এক করে। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই, আর তেল দিইনি আমি, যে এঁচোড়গুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এঁচোড়টা কিন্তু তোমরা ডাইরেক্টও করতে পারো, এরকমভাবে ভেজে না নিতে পারো, কিন্তু আমি ভেজে নিয়েছি, একটু টেস্টফুল হয়। তোমরা এরকম একটু ভেজে খাবে, দেখবে অনেকটাই টেস্ট লাগে। 2 থেকে 4 মিনিটের মতন করে এঁচোড়টাকে ভেজে নেব, বেশি লাল লাল করে ভেজে নেবে না। আর এদিকে আমার আলু ভাজাটা তুলে নিয়েছি। এঁচোড়টাও 2 থেকে 4 মিনিটের ভাজার পরে আমি ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা এবং তেজপাতা। আর তেজপাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম প্রথমে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর অল্প মিক্সিতে যেই গোলানো মশলাটা ছিল সেটা অল্প জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এবং ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখে কষাবে, যদি বাড়িয়ে দাও তাহলে মশলাগুলো ছিটে বাইরে চলে আসবে। আর দিয়ে দিলাম হলুদ, নুন এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 4 দানা মতন চিনি দিয়ে দিয়েছিলাম যাতে এই মশলা থেকে তেলটা ছেড়ে যায়। যখন তোমরা মশলা কষাবে, যে কোনো রান্না হোক না কেন, 2 থেকে 4 দানা মতন চিনি দিয়ে দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি তেলটা ছেড়ে যাচ্ছে। আমাদের 5 মিনিট পরে মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে আলুর মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 4 মিনিট মতন এরম মশলাটাকে দিয়ে এবং আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবং আমি এদিকে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, 5 থেকে 10 মিনিট আগে ভেজালেই হবে। সেই চালটা দিয়ে দিয়েছি। এবার তোমরা গোবিন্দভোগ চালটা স্কিপও করে যেতে পারো, আর যদি বাড়িতে থাকে তাহলে দিয়ে দিতে পারো। তারপর যেই এঁচোড়টা হালকা করে ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতন। এবার খুলে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এঁচোড় প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো করে মশলাগুলো মেখে যায়। আর আমি এর মধ্যে 2 থেকে 4টে সয়াবিনও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে সয়াবিন খেতে খুব ভালোবাসে তাই জন্যে। এরপর অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু এর মধ্যে কোনো জল দিইনি যাতে আটকে না যায়, তাই জন্য অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যদি দেখো যে হয়তো আটকে যাচ্ছে, তাহলে সামান্য সামান্য পরিমাণ করে জল দিতে দিতে নাড়বে। আমি অল্প করে নাড়ছিলাম এবং অল্প পরিমাণ করে সামান্য পরিমাণ করে জলও দিয়ে দিচ্ছিলাম। এরকম যখন সব মশলাগুলো, এঁচোড়, আলু সব মশলা ঢুকে গেছে এই জিনিসগুলোর মধ্যে, সেই পর্যায়ে যতটা জল তোমরা দিতে চাও ততটা জল দিয়ে দেবে। আমরা যেহেতু এটা নিরামিষ করছি তাই খুব একটা জল দিইনি, পরিমাণ মতন অল্প। এটা যেহেতু একটু কষা কষা টাইপের করতে চেয়েছি ওই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং দিয়ে নেড়ে নেওয়ার পরে 2 মিনিট মতন ফুটিয়ে নেব ঢেকে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই নিরামিষ এঁচোড়। এবং এটা তোমরা বাড়িতে বানিয়ে বলো যে কেমন হয়েছে। বিশেষ করে যারা নিরামিষ খাও তাদের জন্য এই এঁচোড়টা খুবই ভালো লাগবে।
আর আমি এদিকে দেখো গাছ থেকে কলা পাতা ছিঁড়ে নিয়েছিলাম এবং ছিঁড়ে তার মধ্যেই আজকে আমি কলা পাতায় ভাত খাচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো বলো।